মর্নিং ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ভিডিও দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল। একটা ভীষণ ইম্পর্টেন্ট ফোন চলে এসেছিলো। ফোনটা অ্যাটেন্ড করতে গিয়ে আমি কিছুতেই ভিডিও ছাড়তে পারলাম না। এখন প্রায় 1টা বাজে, এখন ভয়েস ওভার দিচ্ছি। মিত্রাদি কালকে লাইভে বলেছিল এদেরকে দেখাতে, জানো তো এদের না এখন বাড়ি পরিবর্তন হচ্ছে। একটা খাঁচায় এরা ছিল, তা সেই খাঁচাটা না দরজাটার সমস্যা হয়েছে বলে সেই খাঁচাটাকে খুলে ফেলে দেওয়া হয়েছে। নতুন দুটো ছোট্ট ছোট্ট খাঁচা রাখা হয়েছে, লাগানো হয়েছে। ছোট্ট না, একটা বেশ বড়, একটা ছোট। তার মধ্যে এদেরকে শিফট করা হচ্ছে, বাট এদের একটা সুন্দর বাড়ি বানাতে দেওয়া হয়েছে, জানো তো। সেই বাড়িটা কমপ্লিট হয়ে গেলে সেই বাড়িতে ওদেরকে শিফট করা হবে। দেখো কত ডিম আছে, আমি জানি না ডিমগুলোতে নাড়া পড়লো ডিমগুলো আদেও ফুটবে কিনা। এদিকে শানু এসছে, খুব ভালো ছেলে, ভেটেরিনারি ডাক্তারি পড়ছে। শানু খাঁচা টাচা সেট করে দিল। এইসব কর্মকাণ্ড সারার পর সকালের জলখাবারে আজকেও আমি, রোববার হলেও, অ্যাপেল শেক নিয়েই বসেছি। অ্যাপেল শেকটা খেলে দেখলে স্কিনটা না বেশ সুন্দর গ্লো করে, বুঝলে তো। সীমন্তীদি, তাই না বলো? সীমন্তীদি, প্রীতি, বৈশাখীদি, সবাইকে বলছি আজকে বিকালে কিন্তু আমি আমার ফ্যান্সি রাইসের রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা সবাই দেখো, আজকের দিনটা ভীষণ মেঘলা, তাই একটা কেমন ঘুমন্ত ঘুমন্ত ব্যাপার লাগছে। রোববার বলে যে মনের আনন্দ সেটা অনেকটাই ম্রিয়মান। এই যে এই একটা বড় খাঁচায় ওদেরকে শিফট করেছি, আর একটা এইদিকে ছোট খাঁচাতে শিফট করেছি। প্র্যাকটিক্যালি ওদের খাঁচাটা এতটাই বড় ছিল যে ওর মধ্যে না একটা খাঁচার মধ্যে সবাইকে রাখা যাচ্ছিল না। প্রীতি আমি কাউকে ভুলিনি, গায়ত্রী আমি একটুও রাগ করিনি, বনানিদি আর স্বাগতা কালকে লাভ রিয়াকশান দিয়েছে। গায়ত্রী বলেছে আমার শাখাগুলো খুব সুন্দর হয়েছে। দেখো বৃষ্টিতে এমন অবস্থা, ঘরময় ফ্যান চালিয়ে চালিয়ে জামা কাপড় শোকাচ্ছিলাম। এদিকে ডায়েট চলছে, এদিকে এই আমের আটিটা মেয়ে খেলো না দেখে আমি সেটাকে নিয়ে বসে পড়লাম। আর সেটা দেখে বর আমায় বলতে শুরু করলো, খা আর ফোল। একদিকে ডায়েট করছিস, ডায়েটের জিনিসপত্র, এই যে বরের সঙ্গে ঝগড়া করছিলাম, ডায়েটের এত এত খাবার কিনছিস আর একদিকে খেয়ে খেয়ে ফুলছিস। বলো এরকম অসম্মানজনক কথা বললে মন খারাপ হয় না? তোমাদের কার বরেরা বলো দেখি একটু 19 থেকে 20 খাবার খেলেই আমার বরের মতন কথা শোনায়। আর লিপস্টিকটা এখনও ঠোঁট থেকে ওঠেনি, কারণ আমি কালকে লাইভ করেছি, সেই লিপস্টিকে এখনও ঠোঁটে রয়েছে। বরমশাই মাংস নিয়ে এসছে, 2 ভাগানে মাংস হবে। একটা তো ফ্যান্সি রাইসের মাংস, তো সেই ভিডিওটা পরে শেয়ার করবো। এই দেরি করা ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করো। আমি এখন